নমস্কার বন্ধুরা, যারা ব্যাটারি পরিবর্তনের টাকার ব্যাপারে ভেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পিছু পা হচ্ছেন, অর্থাৎ যারা ভাবছেন যে বারবার ব্যাটারি পাল্টাতে হবে, ঠিক তাদের জন্য এই ভিডিও। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবার জন্য অনুরোধ করব, কারণ এখানে পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়েছে। তো বন্ধুরা, সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের ব্যাটারি পরিবর্তন নিয়ে যে চিন্তা করার প্রয়োজন হয় না, সেটাই এই ভিডিওতে বলা হয়েছে। সম্পূর্ণ তথ্য ও সহজ হিসাবের মাধ্যমে আজ এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। প্রথমে আসছি ব্যাটারির টাইপ। সাধারণ ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা C20 টাইপ, যার অর্থ হলো প্রস্তুতকারক সংস্থা এই ব্যাটারিকে 20 ঘন্টায় চার্জ এবং 20 ঘন্টায় ডিসচার্জের মতন করে তৈরি করেছে। এখন এই চার্জ এবং ডিসচার্জের সময়কে যত কম করা হবে, অ্যাম্পিয়ারের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে এবং ব্যাটারি তত বেশি পরিমাণ গরম হবে। তাই ব্যাটারির তাপ সহ্য করার ক্ষমতাও ব্যাটারির গায়ে উল্লেখ করা থাকে। আমরা একটি সাধারণ C20 ব্যাটারিকে ইনভার্টারের মাধ্যমে 5 থেকে 6 ঘন্টায় সম্পূর্ণ চার্জ করে থাকি এবং 3 থেকে 5 ঘন্টার মধ্যে স্বভাবত ডিসচার্জ করে থাকি, যা ব্যাটারির সহন ক্ষমতার প্রায় 4 গুণ বা তার বেশি কারেন্ট প্রবাহ ঘটায় এবং ব্যাটারিটি গরম হয়ে তার আয়ু এবং কার্যকারিতা হ্রাস পেতে থাকে। অপরদিকে C10 টাইপ সোলার ব্যাটারিকে 10 ঘন্টায় চার্জিং ও ডিসচার্জিং ক্ষমতা সম্পন্ন ধরা হয়। অর্থাৎ 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট দ্বারা চার্জ এবং 10 অ্যাম্পিয়ার কারেন্ট দ্বারা ডিসচার্জ, মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এই রকমভাবে ডিসচার্জ করলে তা নিরাপদ। আর দিনের বেলায় 8 থেকে 10 ঘন্টায় সূর্যের আলোর উপস্থিতিতে এই C10 সোলার ব্যাটারি চার্জ করা হয়ে থাকে এবং ডিসচার্জের সময়ও মোটামুটি 10 ঘন্টা রাখা হয়, যা সম্পূর্ণ নিরাপদ। এবার আলোচনায় আসছি এই দুই ধরনের ব্যাটারির গ্যারান্টি ক্ষেত্রে পার্থক্যের বিষয়ে। নর্মাল ব্যাটারি বা C20 ব্যাটারি এর গ্যারান্টি সাধারণত 36 মাস বা 3 বছর হয়ে থাকে। এই ক্ষেত্রে সোলার ব্যাটারি কিন্তু এর প্লেট প্রায় দ্বিগুণ হয় এবং খুব ভালো হয়, যা অনেক দিন পর্যন্ত টিকে থাকে এবং গ্যারান্টি কিন্তু 60 মাস বা প্রায় 5 বছর পর্যন্ত হয়ে থাকে। তাই দামও সামান্য বেশি হলেও গ্রহণযোগ্য বলেই প্রমাণিত। এখন দেখা যাক গ্যারান্টি এবং দামের ক্ষেত্রে তুলনা করে কী পরিমাণ আমাদের দৈনিক খরচ হয়। ব্যাটারির ক্ষেত্রে দৈনিক খরচের হিসাব। C20 বা সাধারণ ব্যাটারির ক্ষেত্রে 3 বছরের গ্যারান্টি থাকে, মানে 3 থেকে 5 বছর পর্যন্ত এর লাইফ বা আয়ু ধরা হয়, যা 13,000 টাকা দাম হয়ে থাকে মোটামুটি। এই 13,000 টাকাকে 5 বছর দিয়ে ভাগ করলে আমরা পাই 2600 টাকা প্রতি বছরে আমাদের ব্যাটারির জন্য ব্যয় করতে হয়। এই 2600 টাকাকে আবার 365 দিন দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 টাকার সামান্য বেশি, অর্থাৎ 7 টাকা করে প্রতিদিন খরচ হয়। অপরদিকে C10 বা সোলার ব্যাটারির 5 বছরের গ্যারান্টি থাকে এবং লাইফ হয় সর্বনিম্ন 8 বছর থেকে 10 বছর। তো 8 বছর ধরে এগোলে 16,000 টাকা বা তার নিচে এটা পাওয়া যায়। 16,000 টাকা দিয়ে 8 বছর দিয়ে ভাগ করলে আমরা পাই প্রতি বছরে গড়ে 2,000 টাকা এই ব্যাটারির জন্য খরচ, যা দিনে হয়, অর্থাৎ 365 দিয়ে ভাগ করলে দিনে দেখা যাবে যে 5 টাকা 50 পয়সা প্রতিদিন এই ব্যাটারির জন্য আমাদের খরচ হয়। এছাড়া আমরা তো জানি যে ব্যাটারি চার্জ হওয়ার জন্য বিদ্যুৎ খরচের জন্য খরচ তো আছেই, সে কথা আমরা না হয় উঠিয়েই দিলাম, কারণ আমরা সোলারের ক্ষেত্রে এইটা চার্জ করব। তো এখন বাড়তি খরচ কত টাকা হয়? বাড়তি খরচ হয় 600 টাকা প্রতি বছরে C10 এবং C20। C10-এ কম খরচ হয় 600 টাকা এবং C20-তে বাড়তি 600 টাকা খরচ হয়। এবার সোলারে চার্জ দেওয়ার জন্য আমরা 300 ওয়াটের সোলার প্লেট একটা ডিজাইন করলাম। এই 300 ওয়াট সোলার প্লেট সাধারণত 150 ওয়াট ব্যাটারিকে একদিনে সম্পূর্ণ চার্জ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। খরচ 300 গুণ 65 টাকা প্রতি হিসাবে, অর্থাৎ এক্ষেত্রে তার কন্ট্রোলার স্ট্রাকচার সব কিছু নিয়েই হিসাব করা হয়। অর্থাৎ 300 ওয়াট প্লেটের জন্য মোট খরচ হবে 300 গুণ 65 টাকা প্রতি ওয়াট, সমান সমান 19,500 টাকা, বা আমরা ধরে নিচ্ছি 20,000 টাকা। প্রতি বছর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এই টাকা আমাদের কাছে ফেরত আসে। তো প্রতি বছর কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় এবং মোট 8 বছরে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে আমরা সেটার দেখি। 300 ওয়াট গুণ 5 আওয়ার, প্রতিদিন 5 ঘন্টা করে চার্জ করে, এটাই ধরে নিচ্ছি 5 ঘন্টা কাজ করে, তাই 300 ওয়াট
5 ঘন্টা সর্বোচ্চ কাজ করে, তাই 5 ঘন্টা। এই 5 ঘন্টায় কিন্তু ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হবে। এবং 300 দিন আমরা প্রতি বছরে ধরছি, কেননা 365 দিনে বছর, আমরা 300 দিন চার্জ করব সেটাই ধরছি, বাকি দিনগুলো চার্জ নাই বা হবে। তো এক্ষেত্রে আমাদের বিষয়টা আসছে 4,50,000 ওয়াট আওয়ার। ওয়াট গুণ আওয়ার করলে ওয়াট আওয়ার আসে। তো এই 4,50,000কে আমরা 1,000 দিয়ে ভাগ করলে আমরা কিলোওয়াট আওয়ার বা ইউনিট পাবো, সমান সমান 450 ইউনিট উত্তর এলো। এই 450 ইউনিট 8 বছর 8 টাকা করে, অর্থাৎ 450 ইউনিট যদি 8 টাকা করে হিসাবে ধরা হয়, তাহলে 3,600 টাকা প্রতি বছরে আমাদের কাছে ফেরত আসবে। মোট 8 বছরে এই মোট রিটার্নের পরিমাণ হবে 450 ইউনিট করে 8 বছর 8 টাকা করে, এই তিনটেই গুণ করলে হবে 28,800 টাকা। আগেই বলেছিলাম যে ইলেকট্রিসিটি বিল থেকেও একটা সেভিংস হয়, কারণ এই চার্জটা ইলেকট্রিক বিল থেকে আসলে সেখানেও কিন্তু ইলেকট্রিক বিল উঠতো, এই ইউনিটটাই খরচ হতো। তো এখানে আরও 28,800 টাকা আমরা যোগ করেছি, যেটা ইলেকট্রিক বিল আমরা বাঁচাচ্ছি। বা এই যে সোলার থেকে ব্যাটারিকে চার্জ করলাম, সেটা পরবর্তীতে চালালে সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল সেভিংস হবে। তো ইলেকট্রিক বিল মোট যেটা সেভিংস হলো সেইটা 28,800 টাকার। এবং এই যে 28,800 টাকা এবং আগের 28,800 টাকা প্রোডাকশান থেকে, এই দুটো যোগ করলে হয় 57,600 টাকা। এবার আসুন 57,600 থেকে আমরা যেটা ইনভেস্ট করেছিলাম, অর্থাৎ ব্যাটারির জন্য ইনভেস্ট এবং সোলারের জন্য ইনভেস্ট, মোট করেছিলাম 16,000 এবং 20,000, মোট 36,000 টাকা ইনভেস্ট করেছিলাম। এই 36,000 টাকা বাদ দিলে আমরা এক্সট্রা প্রফিট দেখতে পাচ্ছি 21,600 টাকা। অর্থাৎ 57,600 থেকে 36,000 টাকা বিয়োগ করলে থাকছে 21,600 টাকা। এই 21,600 টাকা থেকে আমরা ঠিক 8 বছর পরেই আবার 16,000 টাকা ব্যয় করে ব্যাটারি কেনার পরেও কিন্তু এক্সেস টাকা থাকবে। এছাড়া আমরা ব্যাটারি পরিবর্তনের সময় 4,000 থেকে 5,000 টাকা ফেরত পেয়ে যাব পুরনো ব্যাটারির দাম হিসাবে। এবং সোলার প্লেট কিন্তু 25 বছর ফ্রি ইলেকট্রিসিটি উৎপাদন করবে, যা প্রতি বছর আপনাকে কিনতে হবে না। সোলার প্লেট 25 বছর পর্যন্ত আপনি এই সুবিধা পাবেন। এবং শুধুমাত্র ব্যাটারি সংক্রান্ত আলোচনাই জন্যেই আমরা এই ধরনের আলোচনা করলাম। অন্যান্য সুবিধা নিয়ে আমরা পরে আবার আসছি। তো নিজের এলাকাতে সোলার বিজনেস এর বিভিন্ন সুবিধা পেতে এবং আমাদের গাইড মেনে আপনার ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করতে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। বাই বাই। টেক কেয়ার।